বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে ক্ষুব্ধ ভারতের সংখ্যালঘু মুসলিমরা ধর্মবিশ্বাসের জেরে নিপীড়নের নতুন অস্ত্র হিসেবে আইনটির ব্যবহার নিয়ে আতঙ্কিত তারা। আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ। বিক্ষোভকারীদের অভিযোগ, দুর্নীতি দমনে আইন সংশোধনের নামে মুসলিমদের স্থাবর সম্পত্তি দখলে নিতে চাইছে বিজেপি সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। विकास सेनमनी बंडल किने जितुन प्रति लेनदेने। हिंदुस्तान में वक्फ चल रहा था, किसी भी धर्म को कोई बिना तकलीफ दिए हुए ये वक्फ का बोर्ड जो है हिंदुस्तान में अपनी देखरेख अपनी कब्रिस्तानों की, मस्जिदों की, मदरसों की कर रहा था। तो फिर जबरदस्ती इसको ये नया कानून लाकर इसमें ये नया तरमीम कर इसको मुसलमानों की प्रॉपर्टी को जबरदस्ती कब्जा करने का काम हिंदुस्तान की सरकार कर रही है। इसका पुरजोर विरोध हम लोग कर रहे हैं। শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও সন্ধ্যা গড়ানোর সাথে সাথে হয়ে ওঠে সহিংস। পুলিশের গাড়ি সহ বিপুল সংখ্যক যানবাহনের অগ্নিসংযোগ, জাতীয় সড়ক ও রেলপথে অবরোধ, দোকানপাটে লুটপাট, এমনকি স্থানীয় তৃণমূল বিধায়কের কার্যালয়েও হয় ভাঙচুর। পরে নাশকতার অভিযোগে শতাধিক মানুষকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও থমথমে সুতি, শমশেরগঞ্জ এলাকা। বিষয়টিকে হিন্দুদের ওপর আক্রমণ আখ্যা দিয়ে রাজ্যে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ও সশস্ত্র বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে প্রশাসনের ওপর, পুলিশের ওপর মানুষের কোনো বিশ্বাস নেই। মানুষ ভুক্তভোগী। মাননীয় গভর্নর, আপনাকে করজোড়ে বিনীত অনুরোধ করব, গভর্নমেন্টকে অ্যাডভাইস করুন টু সিক প্যারামিলিটারি ফোর্স অ্যাসিস্ট্যান্স। ইসলাম ধর্মে প্রচলিত বিশ্বাসে ওয়াকফ হলো মুসলিমদের দাতব্য বা ধর্মীয় অনুদান, যা মুসলিম সম্প্রদায়ের কল্যাণে ব্যবহার করা হয়। অন্য কোনো কাজে এ ধরনের সম্পদ ব্যবহারের, বিক্রির বা মালিকানা হস্তান্তরের অনুমতি নেই। 150 কোটি জনসংখ্যার দেশ ভারতের সংখ্যালঘু 20 কোটি মুসলিমের জন্য ওয়াকফ জরুরি, কারণ তাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানা পরিচালিত হয় কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের মাধ্যমে। এতকাল 1995 সালের ওয়াকফ আইনের মাধ্যমে রাজ্য পর্যায়ে বোর্ড বা পরিষদ গঠনের মাধ্যমে চলছিল এসব সম্পদের রক্ষণাবেক্ষণ, যেখানে প্রথমবারের মতো অমুসলিমদেরও ওয়াকফ পরিচালনায় যুক্ত করার বিধান রাখা হয়েছে সংশোধিত আইনে। আইন সংশোধনের মাধ্যমে বিজেপি সরকার ওয়াকফ প্রশাসনের আধুনিকায়ন ও আইনি ফাঁকফোকর দূর করার কথা বললেও সংখ্যালঘু মুসলিমদের জন্য এটি অধিকার খর্বের কৌশল বলছেন ভুক্তভোগীরা। নুজহাত কামাল, এখন বিশ্ব।